মুর্শিদাবাদের মাটি থেকে আজ বাবরি মসজিদের শিলান্যাস করলেন হুমায়ুন কবির। এই প্রসঙ্গে বিশ্ব হিন্দু পরিষদের কি বক্তব্য শুনুন। टीएमसी विधायक अब नहीं है, उनको पार्टी ने निकाल दिया है। ममता जी ने एक सभा में भाषण में इस काम की निंदा भी की है, इसको भड़काने वाला बताया है। मैं समझ सकता हूं कि कोई मस्जिद बनाए, अल्लाह का भक्त हो, अल्लाह के नाम पर, मोहम्मद साहब के नाम पर, उनकी किसी पत्नी के नाम पर, नवासों के नाम पर, किसी खलीफा के नाम पर मस्जिद का नाम रखे। बाबर का नाम क्यों चुना और इसको चुनौतियों की तरह सड़क पे खड़ा होकर क्यों चिल्ला रहा है? जिसने भारत पर हमला किया, हिंदुओं की हत्याएं की, महिलाओं को अपमानित किया, राम मंदिर तोड़ा, उसी के नाम पर क्यों? तो मैं समझता हूं कि ये भड़काने वाली कार्रवाई है। ये हिंदू और मुसलमान के बीच में विद्वेष फैलाने वाली कार्रवाई है, धार्मिक विद्वेष, संघर्ष वाली, और यह इसलिए कानून के अंतर्गत अपराध है। मैं समझता हूं कि बंगाल की सरकार को इस पर कार्रवाई। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় সম্প্রীতির বার্তা দিচ্ছেন, এর পাশাপাশি আজ কলকাতায় তৃণমূলের তরফে সংহতি দিবসও পালন করা হলো। মেয়র রোডে তৃণমূলের সংহতি দিবসে অনুষ্ঠান হয় আজ। যুব ও ছাত্র সংগঠনের উদ্যোগে এই অনুষ্ঠান আয়োজন করা হয় মেয়র রোডে। ধন্যবাদ কল্যাণদাকে তার বক্তব্য রাখার জন্য। এই সংগতি হিন্দু মুসলিমকে নিয়ে একসঙ্গে চলার প্রচেষ্টা, যখন মুসলিম সম্প্রদায়ের মানুষ কখনো বিপদে পড়েছে বা অন্য কোন সম্প্রদায়ের মানুষ কখনো বিপদে পড়েছে, তাদের জন্য প্রথম যিনি ছুটে গেলেন তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। এ আজকের জন্য না, আমি যবে থেকে রাজনীতি করছি আমি তখন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই জায়গায় দেখেছি। ছেড়ে দিন কলকাতার কথা, যদি রাত্রি 8টার সময় খবর আসলে পুরুলিয়াতে অমুকজনকে মারা হয়েছে, ইরেসপেক্টিভ অফ রিলিজিয়ান, পলিটিক্যাল কারণে, গোটা রাত ধরে জার্নি করে যে আগে গিয়ে পৌঁছতো তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। সেই জন্য আমাদের সব সময়ের জন্য যারা আমরা দিদির সঙ্গে রাজনীতি করেছি, যারা আমরা দেখেছি যে মমতা দি বিপদে পড়লে কেমন করে মানুষের পাশে গিয়ে পৌঁছয়, তাদের কাছে সত্যিকারের নেত্রী হিসেবে ভারতবর্ষ চিহ্নিত হয়ে থাকবে। এই জায়গা কেউ কোনোদিন মুছে দিতে পারে না। আপনারা জানেন যে আগামীকাল ব্রিগেড ময়দানে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের আয়োজন করা হয়েছে। আজ তার তুঙ্গে ছিল প্রস্তুতি পর্ব। সনাতন সংস্কৃতি সংসদের তরফে ডাক দেওয়া হয়েছে, 3টি আলাদা আলাদা মঞ্চ করা হয়েছে তার জন্য। কাল সকাল 9টা থেকে শুরু হবে গীতা পাঠ, চলবে দুপুর 2টো পর্যন্ত। তার আগে হবে বেদ পাঠ। যিনি বলেন হিন্দু ধর্ম গন্ধা ধর্ম, যিনি বলেন মহাকুম্ভ নয় মৃত্যু কুম্ভ, যিনি 22শে জানুয়ারি 2024 একমাত্র মুখ্যমন্ত্রী রাম মন্দিরের বিরুদ্ধে মিছিল করেছিলেন, তিনি গীতা পাঠে যাবেন কেন? তিনি পিতৃপক্ষে দুর্গাপূজা উদ্বোধন করেন হিজাব মাথায় দিয়ে, তিনি যাবেন কেন? তাই এগুলো দেখুক। এখনো কিছু পশ্চিমবাংলার হিন্দু সনাতনী তারা এখনো কিছু লোভের ভয়ে পদ বাঁচানোর জন্য তৃণমূল করেন। তারা দেখুন সিপিএম এর তো ঘোষিত অবস্থান, তারা তো নিজেদেরকে নাস্তিক বলে, ধর্ম মানে না। তৃণমূলের যারা নিজেকে হিন্দু পরিচয় দেন, তারা তাদের সরকার, তাদের মুখ্যমন্ত্রীর আচরণটা দেখুন। অমুক কণ্ঠে গীতা পাঠ, আরে গীতা তো আমাদের হৃদয়ে, কিন্তু গীতাকে যখন পলিটিক্যাল মার্কেটিং এ আনা হয় তখন আমরা গীতার বিরোধিতা করি না। ওই ইভেন্টটাকে যে রাজনৈতিক ভাবে তাদের বাহুবল প্রদর্শনের জন্য মার্কেটিং করা হচ্ছে, আমরা সেই ইভেন্টটাকে নিয়ে প্রশ্ন তোলার অবকাশ থাকে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।